আজ সোমনাথের বীভৎস জ্বর, ভীষণ জ্বর থাকায় তো মুখটা ভীষণ অরুচি হয়ে গিয়েছে। আমাকে বলল, সোনা একটু কিছু করে দাও তো, যাতে মুখটা একটু ছেড়ে যায়। তো তখনই আমি কি করলাম, ছুট্টে রান্নাঘরে গেলাম। দেখলাম একটু গাজর কুচি রয়েছে, আর সাথে একটু ক্যাপসিকাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি করে নিলাম। এরপরে ছিল একটু চিকেন। তো চিকেনের ব্রেস্টের অংশটা নিলাম, নিয়ে কুচি কুচি করে সুন্দর করে পরিষ্কার করে এইভাবে একদম স্লাইড করে কেটে নিলাম। এরপরে সুন্দর করে মাংসটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার একটা পাত্রে নিয়ে মিলিয়ে দিলাম একটু নুন, সাথে হলুদ, জিরা গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর আপনার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর সঙ্গে দুটো ডিম। আপনারা চাইলে একটাও ডিম দিতে পারেন। আমি এখানে অনেকটা কোয়ান্টিটি ছিল যেহেতু, সেই কারণে দুটো ডিম দিয়েছি। সঙ্গে সঙ্গে মেয়ে বলল, মা দাঁড়াও আমি তোমার একটু হেল্প করি। ও মাখিয়ে দিল। ও মাখাতে মাখাতে আমি কড়াইয়ে তেলটা দিয়ে ঝট করে গরম করে নিলাম। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে হলুদ হয়ে একটু মুচমুচা হয়ে ওঠে। আর বন্ধুরা, সঙ্গে কিন্তু একটু কাশ্মীরি লাল লঙ্কাও দিয়েছিলাম, সামান্য একটু। তো এরপরে কিন্তু পরে আর একটু লাল লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করব। যেহেতু আমার মেয়ে খাবে, খুব একটা লঙ্কা দেব না। আর এই দেখুন কি সুন্দর ভেজে রেখেছি। এরপরে ওই কড়াই থেকে পুরো তেলটাকে তুলে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এরপরে যে গ্রেট করে রাখা গাজরগুলো ছিল সেগুলো দিলাম। একটুখানি নাড়িয়ে, সামান্য একটুখানি নাড়াবো, কারণ না হলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে তার জন্য একটু নাড়িয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দিয়ে দিলাম আমি সামান্য সয়া সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সাথে দিলাম টমেটো সস, টমেটো কেচাপ যেটা বলি, সেটা দিলেও আপনাদের চলবে। সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে দিয়ে পুরোটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটু লাস্টে ভিনিগার। এরপরে পুরোটা তো সুন্দর করে মাখিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর পাশে যে আমার যে একটু কর্নফ্লাওয়ার গুঁড়োটা ছিল, সেটাকে একটু জলে মিশিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, যাতে থিকনেসটা আসে। তবে বন্ধুরা, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের আঁচটা আপনার কমিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পাল্প হয়ে যাবে। তো এরপরে ভালো করে চিকেনটাকে দিয়ে বেশ করে কষিয়ে রেডি করে নিলাম চিলি কুরকুরে চিকেন। কেমন হয়েছে বন্ধুরা, অতি অবশ্যই জানাবেন। আমার কিন্তু দেখতে দারুণ যেমন লেগেছে, খেতে তার থেকেও কিন্তু ফাটাফাটি হয়েছে। তো ভালো, বড় বেজায় খুশি, আমিও খুশি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।